এবছরই ভোটের দাবিতে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছে বিএনপি। সরকার নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের চিন্তা করবে বলেও জানায় দলটি। শীর্ষ নেতারা বলেছেন, জাতীয় ঐক্য, নির্বাচন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো দলের সঙ্গে দ্বিমত নেই। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর রামপুরা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে এ বছরই নির্বাচন চাচ্ছে বিএনপি, জামাতে ইসলামীও কি আপনাদের এই দাবির সাথে একমত? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা তো দেখেছেন, শুধু বিএনপি না, জামাত ইসলাম সহ সমমনা রাজনৈতিক দলগুলো তারাও নির্বাচনের বিষয়ে তাদের যে আকাঙ্ক্ষা তা বা বক্তব্য, তাতে বিএনপির সাথে কারো কোনো বৈপরীত্য আছে এটা মনে হয়। আমরা মনে করি যে দায়িত্বশীল রাজনৈতিক দল মাত্রই নির্বাচনকে অগ্রাধিকার দেবে। নির্বাচন ছাড়া কেউ কেউ বলে থাকেন যে গণতন্ত্র তো শুধু নির্বাচন না, তবে এটাও ঠিক যে গণতন্ত্র নির্বাচন না হলেও নির্বাচন ছাড়া কশিনকালে কোথাও গণতন্ত্রের ছিটেফোঁটাও থাকে না, এবং গণতন্ত্র দিয়েই নির্বাচনটা শুরু হয়। সেই জন্য এবং বাংলাদেশের মানুষ দীর্ঘকাল যাবৎ গণতন্ত্রের জন্য বুভুক্ষ হয়ে আছে। বাংলাদেশের মানুষের দীর্ঘকাল ভোটের অধিকার নাই। আপনি যান গ্রামে গঞ্জে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সমস্ত মানুষ তাদের সরকার প্রতিষ্ঠা করবার জন্য উদগ্রীব হয়ে আছে। সুতরাং যারা বলছেন যে নির্বাচন নিয়ে কেন এত তাড়াহুড়া, তারা গণমানুষের মতামতকে উপেক্ষা করছেন এবং তাচ্ছিল্য করছেন। এটাই হলো আমাদের বক্তব্য। অনেকেই তো নির্বাচন চাচ্ছেন যথাসময়ে যে হতে হবে। সংস্কারের পরে নির্বাচন হোক। নির্বাচন তো সবাই চাইছেন, কেউ কেউ তো চাচ্ছেন যে সংস্কারের পরে হোক। এটা তো অনেকবার আলোচনা হয়েছে, সংস্কার আগে পরে। সংস্কার এখন শোনেন, সংস্কার আপনি কি করবেন, কতটুকু করবেন, সীমারেখা কি, পরিধি কি? সংস্কারের তো নানান আকার আঙ্গিক রূপ এবং সীমা পরিসীমা নাই। আপনি কতটুকু সংস্কার করবেন সেই বিষয়ে আপনাকে স্থির করতে হবে। সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, এখানে একটা ধূম্রজালের ব্যাপার আছে। সংস্কার কমিশন একরকম রিপোর্ট দিয়েছে, সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক এক রকমের কথা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্ররা একরকম কথা বলছেন। সেই জায়গায় একটা প্রিসাইজ করে একটা বিষয় আসতে হবে দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের প্রশ্নে এবং আমাদের আগামী দিনের গণতন্ত্র, স্থিতিশীল গণতন্ত্রের প্রশ্নে। সেই জায়গাটায় আপনি কতটুকু সংস্কার করবেন বা আপনার সীমারেখা কি, এইটা বোধহয় অগ্রাধিকার দেবার সময় আসে। এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সংস্কারের রূপরেখার জন্য আপনারা কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন? আমরা তো বলেছি যে আমরা আগস্টের 5 তারিখে নির্বাচন চাই, এবং আমাদের এই বক্তব্যের সাথে ইতিপূর্বে বলা হয়েছে যে যৌক্তিক সময়, যৌক্তিক সময়, যৌক্তিক সময়। তো বিএনপি একটা বলা হয়েছে যে এই বছরের মধ্যে, এবং সর্বশেষ বলা হয়েছে যে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, রেজিমের পতন হয়েছে। 5ই আগস্ট 1 বছর পূর্তি হবে, তখন যদি নির্বাচনটা হয় এটার একটা মিনিং থাকবে এবং ঐতিহাসিক একটা ব্যাপার ঘটবে যদি 5 তারিখে আমরা নির্বাচন করতে পারি, গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে পারি। সেই বর্তমান জন্য আমরা বলেছি, এবং পরিস্থিতিতে এটা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে আসলে আপনি এই 5 আগস্টের নির্বাচন কতটা বাস্তবসম্মত বলে মনে করেন সেটি জানাবেন না সেই না সাথে। না, যে আমি বাস্তবসম্মত বলছি যে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এত দ্রুত নির্বাচন চাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা তাদের কিভাবে মানাবেন? শোনেন, বৈষম্যবিরোধী ছাত্ররা তারা আন্দোলনের শক্তি ছিল, তারা একটা স্টেক হোল্ডার। এদেশে অন্যান্য স্টেক হোল্ডার আছে যারা নির্বাচনী রাজনীতি করে বা রাজনৈতিক দল, তারা এখন পর্যন্ত রাজনৈতিক দলও হয় নাই। আর তাদের অভিজ্ঞতা, তাদের বয়স আপনি দেখছেন, ইতিমধ্যে নানান ধরনের জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। একটা দুর্বল সরকার আমাদের দেশে বিদ্যমান, হ্যাঁ, যেহেতু রাজনৈতিক সরকার না। আর অগাস্টের ভিতর সম্ভব নির্বাচন কমিশনের প্রস্তুতি সেইভাবে, জুলাইয়ের মধ্যে তাদের ভোটার তালিকা হালনাগাদ টাগাদ সবকিছু হয়ে যাবে। কেন সম্ভব না আমি জানি না। 3 মাসের মধ্যেও জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ একটা নির্বাচন করেছিলেন, 9 বছরের সামরিক স্বৈরাচারের জঞ্জাল পরিষ্কার করে, এবং সেই নির্বাচনও বাংলাদেশে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল। অতএব এই 6 মাস প্রায় চলে যাচ্ছে, 5.5 মাস, আরো আপনার 7-8 মাস সামনে আছে। তাহলে কি কারণে সম্ভব না, এটা আমার বোধগম্য নাই। নির্বাচন পেছানোর মধ্যেও একটা ষড়যন্ত্র থাকতে পারে, সেটাও কিন্তু মানুষ মনে করা শুরু করছে। আর নির্বাচনের কথা বলা, গণতন্ত্রের কথা বলা, এটা এটাকে যদি কেউ তাচ্ছিল্য করে বা এটাকে যদি স্বৈরতন্ত্র বলে, তাহলে আমার কিছু বলবার নাই। বরং আমার বক্তব্য, নির্বাচন নিয়ে যারা প্রশ্ন করছে বা নির্বাচন নিয়ে যদি কেউ তালবাহানা করতে চায়, তাদের মতলব ভিন্ন। এটা আমাদের কাছে দিনে দিনে পরিষ্কার হচ্ছে। জনাব শহীদুল ইসলাম বাবুল, কোনো কারণে যদি নির্বাচন আপনাদের নির্দিষ্ট সীমারেখার মধ্যে না হয়, সেক্ষেত্রে কি বিএনপি আবারও আন্দোলনের পরিকল্পনা করছে? না না, নির্বাচন ঠিক আছে, 5ই আগস্ট বলেছে বিএনপি। আমি জানি না বিএনপি নীতি নির্ধারক মহল এটা নিয়ে আলোচনা করবেন, কথা বলবেন, আমি জানি না। তবে আমরা সরকারকে সময় দিয়েছি। 5 দিন এদিক হতে পারবে না, 10 দিন, 15 দিন, 1 মাস এদিক ওদিক হতে পারবে না, হলেই যুদ্ধ ঘোষণা করে দেবে বিএনপি, সেটা না। সেটা আলোচনার বিষয়, আস্থার বিষয়। সরকার বা বিভিন্ন শ্রেণী পেশা, রাজনৈতিক দল প্রত্যেকে আলোচনা করে যদি একটা যৌক্তিক তারিখ নির্ধারণ করে, বিএনপি গণমানুষের বা অন্যান্য অংশীদারদের বা সরকারের সাথে কেন ডিবেটে যাবে বা ক্রসে
যাবে বা কনফ্রন্টেশনে যাবে, আমরা যেতে চাই না। আমরা চাই সরকার নিশ্চয়ই শুভবুদ্ধিহৃদয় হবে এবং দেশের বাস্তবতা মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে অবশ্যই এই সময়ের মধ্যে তারা নির্বাচনের ব্যবস্থা করতে পারবে।